أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ তাআলা শুকরিয়া জ্ঞাপন করছি, আলহামদুলিল্লাহ। মোহাম্মদ মুমিনুল ইসলাম গত 4/8/2024 ইংরেজি তৎকালীন ফ্যাসিস্ট প্রধানমন্ত্রীকে পতন ঘটানোর জন্য চূড়ান্ত সনদ প্রদান করে ডিজিটাল তথ্য প্রযুক্তি আইনে আন্দোলনকারীদের উত্তরে এক দফা বাস্তবায়ন কর্মসূচি প্রতিষ্ঠিত করার জন্য আহ্বায়ক নতুন বাংলাদেশ 5/2024 ইংরেজি নতুন মহান স্বাধীনতা রাষ্ট্রস্থপতি অবর্তীকালীন রাষ্ট্রপতি পবিত্র শপথবাণী পাঠক্রমরত গত 8/10/2025 ইংরেজি নতুন বাংলাদেশের সর্বোচ্চ জাতীয় পদক প্রেসিডেন্ট গার্ড অব অনার রেজিমেন্ট পদোন্নতি প্রাপ্তির শেরপুর জেলা প্রশাসক মহোদয়ের কার্যালয়ে ফ্যাসিস্ট সরকার পতনে ডিজিটাল তথ্য প্রযুক্তি আইন বিধিবিধান মোতাবেক যে সকল নথি দাখিলিত এবং নবযুগ মুসলিম উম্মাহ কোরআন সংবিধান ঘোষণা জারিকৃত নবীন খলিফা বলছি। প্রাণপ্রিয় দেশবাসী, সুপ্রিয় বিশ্ববাসী, জাতিসংঘ মহাসচিব মহোদয়, সমস্ত রাষ্ট্রের রাষ্ট্রপতিগণ, সমস্ত রাষ্ট্রের রাষ্ট্রস্থপতিকে আমার নতুন বাংলাদেশ 5/8/2024 ইংরেজি নতুন মহান স্বাধীনতা রক্তিম শুভেচ্ছা জ্ঞাপন করছি। অনুযুগ মুসলিম উম্মাহর পক্ষ থেকে, নতুন বাংলাদেশের নাগরিকগণের পক্ষ থেকে আন্তরিক মুবারকবাদ ও আমার পক্ষ থেকে আন্তরিক মুবারকবাদ জ্ঞাপন করছি। একদম বাস্তবায়ন কর্মসূচি প্রতিষ্ঠিত করতে গিয়ে যে সকল বীরশ্রেষ্ঠ সন্তানগণ ফ্যাসিস্ট বাহিনীর হাতে গুলিবিদ্ধ হয়ে শাহাদাত বরণ করে সুহাদানদের কাফেলায় সম্মিলিত হয়েছে, সেই সকল বীরশ্রেষ্ঠ সন্তানদের রুহের মাগফিরাত কামনা ও বিনম্র শ্রদ্ধা নিবেদন করছি। হেফাজতে ইসলাম হত্যাকাণ্ড, বিডিআর হত্যাকাণ্ড, ফ্যাসিস্ট সরকারের আমলে ভারত সরকারের মাধ্যমে বিএসএফ এর মাধ্যমে বাংলাদেশের নিরস্ত্র নাগরিকগণকে বিভিন্ন মেয়াদে জিম্মি রেখে করে হত্যা করা হয়েছে, সেই সকল শহীদ সন্তানের রুহের মাগফিরাত কামনা ও বিনম্র শ্রদ্ধা নিবেদন করছি। এবং ফ্যাসিস্ট বাহিনীর সাথে ক্লান্ত হয়ে পেরেশানি হয়ে গুলিবিদ্ধ হয়ে পঙ্গুত্ব জীবন যাপন করে এক দফা বাস্তবায়ন কর্মসূচি প্রতিষ্ঠিত করতে গিয়ে যে সকল বিরোধম দেশ এবং দেশের চিকিৎসারত আছে তাদের মহান আল্লাহ তাআলার দরবারে সুস্থতা কামনা প্রদান করছি এবং রাষ্ট্রীয়ভাবে অতি তাড়াতাড়ি সুস্থতা সম্পন্নকরণ ঘোষণা জারি প্রদান করছি। এবং জুলাই আগস্টে ফ্যাসিস্ট বাহিনীর সাথে ক্লান্ত হয়ে দৌড়িয়ে পেরেশানি হয়ে এক দফা বাস্তবায়ন কর্মসূচি প্রতিষ্ঠিত করতে গিয়ে সাধারণ জীবন যাপন করে যে সকল সর্বস্তরের নাগরিকগণ জুলাই যুদ্ধে অংশগ্রহণ করেছে তাদের জাতীয় বীর পদক ও রাষ্ট্রীয় সম্মাননা মান ঘোষণা প্রদান করছি। ফ্যাসিস্ট সরকারের আমলে বিভিন্ন মেয়াদে তাদেরকে হত্যা করা হয়েছে, তাদেরকে জাতীয় বীর পদক ও তাদের পরিবারকে রাষ্ট্রীয় সংস্কার সম্মাননা মানি ঘোষণা জারি প্রদান করছি। প্রাণপ্রিয় দেশবাসী, সুপ্রিয় বিশ্ববাসী, জাতিসংঘ মহাসচিব মহোদয়, সমস্ত রাষ্ট্রের রাষ্ট্রপতি, ফ্যাসিস্ট সরকার যখন নির্মমভাবে মানবতা বিরোধী অপরাধে আমার রাষ্ট্রের নাগরিকগণকে হত্যা করছিল, সেই দিন 4 আগস্ট ফ্যাসিস্ট সরকার পতনের আগের দিন মানবতা বিরোধী অপরাধে আখ্যায়িত করে ফ্যাসিস্ট সরকার যেভাবে আমার নাগরিকগণের বুকে গুলিবিদ্ধ করেছে, আমি তৎক্ষণাৎ ফ্যাসিস্ট সরকারকে উল্লেখ করেছিলাম ডিজিটাল তথ্য প্রযুক্তি আইনে এই গুলি আমার নাগরিকের বুকে বিদ্ধ না হয়ে ফ্যাসিস্ট সরকারের বুকে গুলিবিদ্ধ হওয়ার কথা উল্লেখ করে মানবতা বিরোধী অপরাধে অপরাধী সাব্যস্ত করার পর তৎক্ষণাৎ মানবাধিকার সংস্থা জাতিসংঘ থেকে 5/8/2024 ইংরেজি মধ্যরাত সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের উপর নিষেধাজ্ঞা আসার পর ফ্যাসিস্ট বাহিনী অবরুদ্ধ হয় এবং ফ্যাসিস্ট সরকার পতন হয়। তদ্রূপ আমি ফ্যাসিস্ট সরকার পতনের ডাক দিয়ে প্রেসিডেন্ট গার্ড অব অনার রেজিমেন্ট সর্বোচ্চ পদক অর্জন করেছি। আমাকে আমার অজ্ঞাত মোতাবেক এই অন্তর্বর্তীকালীন মুনাফিক ক্ষমতায় বসে আমার সর্বোচ্চ জাতীয় পদক আমাকে প্রদান না করে সে ক্ষমতা কুক্ষিগত করার জন্য নির্বাচন কমিশনার এবং 25 জন বিচারপতি এবং প্রধান বিচারপতিকে নিয়োগ করে পরবর্তীতে ক্ষমতা কুক্ষিগত করার জন্য অন্তর্বর্তী সরকার বহাল করেছে এবং পরবর্তী বিচারপতি অন্তর্বর্তী সরকারের প্রধান হওয়ার পায়তারা করছে। আমি যদি ফ্যাসিস্ট সরকার পতনে ডাক না দিতাম তাহলে এই মুনাফিক ইউনূস এবং প্রধান বিচারপতি অন্তর্বর্তী সরকার হওয়ার স্বপ্ন বাস্তবায়ন হতো না। আমি ইউনূসের এমন ফ্যাসিস্ট কার্যক্রম আমার রাষ্ট্রের নাগরিকগণের এবং আমার জীবনের হুমকি হয়ে দাঁড়িয়েছে। আমি ইউনূসের এমন কার্যকলাপকে নিষেধাজ্ঞা জ্ঞাপন করছি এবং ফেব্রুয়ারিতে যে ইউনূস তার নেতৃত্বে নির্বাচন ঘোষণা প্রদান করেছে
আমি উক্ত নির্বাচন সম্পূর্ণ নিষেধাজ্ঞা জ্ঞাপন করছি এবং আমার সমস্ত মুসলিম উম্মাকে বলছি উক্ত নির্বাচন কমিশন ভবন জ্বালিয়ে দেওয়ার জন্য কঠোরভাবে নির্দেশ ঘোষণা জারি প্রদান করছি এবং ইউনূসের বিচার বিভাগকে প্রত্যাখ্যান করার জন্য কঠোরভাবে নির্দেশ ঘোষণা জারি প্রদান করছি। আমি সমস্ত মুসলিম উম্মাকে নতুন বাংলাদেশের নাগরিকগণকে বলছি সমস্ত রাষ্ট্র থেকে ইউনূসের দেহ কুশপুত্তলিক জ্বালিয়ে দেওয়ার জন্য কঠোরভাবে নির্দেশ ঘোষণা জারি প্রদান করছি। আমি সমস্ত প্রশাসনিক কর্মকর্তা কর্মচারী বৃন্দদের ইউনূসের নিয়োজিত সমস্ত জেলা প্রশাসক ও সমস্ত বিচারপতি ও সমস্ত থানার ওসি ও সমস্ত টিয়ানো ও সমস্ত বাহিনীর প্রধানদের বিরুদ্ধে প্রতিবেদন দাখিল করে ত্রয়োদশ সংসদ নির্বাচন বৈষম্যমূলক নির্বাচন আমি ফ্যাসিস্ট সরকারের পতনের ডাক দিয়ে এই রাষ্ট্রের রাষ্ট্রপতি দায়িত্বভার অর্পণ করেছি। আমার নেতৃত্বে পরবর্তী এই রাষ্ট্রে যা কিছু সংগঠিত হবে ইউনূস তা না করে তার নিজের হাতে উড়ে এসে জুড়ে বসে সেই রাষ্ট্রের নাগরিকগণের পরবর্তী ফ্যাসিস্ট কার্যক্রম স্থাপন করার জন্য বিডিআর হত্যাকাণ্ডের মতো শাপলা চত্বর হত্যাকাণ্ডের মতো রাষ্ট্র স্থাপন করার জন্য ক্ষমতা কুক্ষিগত করার যে পায়তারা করছে তা সম্পূর্ণ নিষেধাজ্ঞা জ্ঞাপন করছি। আমি ইংল্যান্ড নেদারল্যান্ড গাম্বিয়া রোম প্রধান বিচারপতি বরাবর 22/11/2025 ইংরেজি মোতাবেক ইউনূসের এমন ন্যাক্কারজনক কাজের জন্য সমস্ত রাষ্ট্রে মব সৃষ্টি করে আমার নতুন বাংলাদেশের নাগরিকগণের সমস্ত কৃষকের গরু চুরি করেছে এই ইউনূস এবং ওয়াকারুজ্জামান এবং রাষ্ট্রপতি চোপ্প সে পরবর্তী ক্ষমতা কুক্ষিগত করার জন্য আমার রাষ্ট্রকে অর্থশূন্য জনশূন্য করে এক ফ্যাসিস্ট নজিরবিহীন আরেক রাষ্ট্র স্থাপন করার পায়তারা করছে। আমি ইউনূসের যমুনা জ্বালিয়ে দেওয়ার জন্য সমস্ত মুসলিম উম্মার নাগরিকগণকে নির্দেশ ঘোষণা জারি প্রদান করছি এবং ওয়াকারুজ্জামান ও ইউনূসের নিয়োগকৃত সমস্ত বিচারপতি বহিষ্কার নিষেধাজ্ঞা জ্ঞাপন করছি এবং ইংল্যান্ড নেদারল্যান্ড গাম্বিয়া প্রধান বিচারপতি বরাবর মানবাধিকার সংস্থা জাতিসংঘ মহাসচিবের মাধ্যমে আমি ইউনূসের মৃত্যুদণ্ড কার্যকর বাস্তবায়নকরণ ঘোষণা জারি প্রদান করছি এবং ইউনূসের নিয়োগকৃত বিচারপতিদের এবং ইউনূসের নিয়োগকৃত সমস্ত প্রশাসনিক কর্মকর্তাদের প্রত্যেক থানার ওসি থেকে সমস্ত টিএনওদের মৃত্যুদণ্ড এবং জেলা প্রশাসকদের মৃত্যুদণ্ড কার্যকর ঘোষণা জারি প্রদান করছি এবং সমস্ত মুসলিম উম্মাকে বলছি ইউনূসের নেতৃত্বে যত প্রকার নির্বাচন আছে তা প্রত্যাখ্যান করার জন্য ঘোষণা জারি প্রদান করছি। ইউনূস আমার রাষ্ট্রের নাগরিকগণের 17 মাস ক্ষমতায় থেকে বল প্রয়োগ করে নাগরিকগণের কোন রকম মৌলিক অধিকার খাদ্য বস্ত্র বাসস্থান চিকিৎসা সম্পন্ন না করে আমি এই রাষ্ট্রের নাগরিকগণের খাদ্য বস্ত্র বাসস্থান ও রাষ্ট্রীয় ভাতা প্রাপ্তির জন্য ফ্যাসিস্ট সরকার পতনের ডাক দিয়েছি। আমি বারবার ডিজিটাল তথ্য প্রযুক্তি আইন বিধিবিধান মোতাবেক নির্দেশ করার পরও এই মুনাফিকের বাচ্চা ব্রাস্টারের বাচ্চা বাস্তবায়ন করেনি এবং সে পরবর্তীতে নির্বাচনের সংস্কার করেছে। আমার রাষ্ট্রের মুসলিম উম্মার নাগরিকগণ অতীতে ফ্যাসিস্ট সরকারের আমলে এই রাষ্ট্রের গণতান্ত্রিক নির্বাচন প্রত্যাখ্যান করেছে। ইউনূস যেই কৌশল করে ক্ষমতা পায়তারা করার জন্য পরবর্তীতে আবার ফ্যাসিস্ট কার্যক্রম স্থাপন করার জন্য যে নির্বাচন দিতে চাচ্ছে আমি সেই নির্বাচন কমিশন ভবন জ্বালিয়ে দেওয়ার কঠোরভাবে নির্দেশ ঘোষণা জারি প্রদান করলাম।